আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমাদের পরিবারের সবাই ভালো আছে। দূর এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কিন্তু আপনারা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার ছেলে বার্থডে, তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে আমার ছেলের পছন্দের সব কিছু রান্না করেছি। তো কি কি রান্না করলাম না করলাম সব কিছুই তোমাদেরকে শেয়ার করি। তেমন কিছু করলাম না স্পেশালভাবে, তো ছেলে যেটা পছন্দ করে সেইটাই আমি করেছি। ছেলের জন্য এটা তুলে রেখে দিয়ে দিলাম, তো বাড়িতে আমরা সবাই খেয়ে নিব। তো ছেলের জন্য এটা পরোটা, আর আগের দিনে আমি চিকেন রান্না করেছিলাম, সেই তরকারি একটু ছিল, সেই তরকারি দিয়ে আর পরোটা করে নিয়েছি, তাকে দিয়ে দিব আর কি। কেন সে যেহেতু বাড়িতে নেই, তাকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর কি। কেননা কদিন বর্ষার জন্য কদিন স্কুলটা ছুটি ছিল আর কি, তাই জন্য স্কুলটা যখন চালু হয়েছে তখন ওকে পাঠিয়ে দিলাম, কেননা সামনে পরীক্ষাও আছে তাদের, ওই জন্য স্কুল পাঠিয়ে দিয়েছি। তো এইদিকে আমি রান্না বান্না করতে রেডি হয়ে গেলাম, সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো। এদিকে বিরিয়ানি রান্না করবো আর কি, চিকেন বিরিয়ানি রান্না করবো। তো আমাদের এখানে কলকাতা স্টাইলে বিরিয়ানি রান্না করতে গেলে তো আলু তো লাগে, আর আমার ছেলে এই বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসে আর কি, আলু বিরিয়ানি। তো মানে চিকেন বিরিয়ানিটাও একটু ভালো পছন্দ করি আর কি। তো ওর জন্য আমি আলুগুলো কেটে নিচ্ছি, বেশি করে আলু দিব, আলুটাই আমাকে ভালো লাগে আর কি। তো আলুগুলো এদিকে সব কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন বলবেন। আর ওদিকে বর্ষা কেমন হচ্ছে? আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বর্ষা, একদিকে মানে পুকুর টুকুর সব ভর্তি হয়ে গেছে, একদম ভরে গেছে একদম। তো আপনাদের ওখানে কীরকম বর্ষা হচ্ছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কন্টিনিউ, যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই। আর চলো বন্ধুরা ভিডিওটা দেখো। হ্যাঁ বন্ধুরা, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। তো আমি তো ছেলের জন্য সেরকম কিছু করতে পারলাম না আর কি, যেটুকু করেছি সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সব কিছু করতে গেলে তো মানে টাকাও দরকার না, সেরকম আমাদের মধ্যবিত্ত পরিবারে সেরকম তো নেই। মানে সব মায়েদের একটা স্বপ্ন থাকে যে ছেলের জন্য একটু নতুন কিছু করব, সব মায়েদের স্বপ্ন থাকে। তো আমি সেরকমভাবে কিছু করতে পারলাম না। এদিকে পেঁয়াজ আর আলুটা কাটা হয়ে গেছে, তারপরে এদিকে চালটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। চালটা কিনেছি, 1.5 কেজি চাল আছে এখানে আমার। চিকেনটাও আছে আমার 1.5 কেজি, বড় বড় করে পিস করা আছে। তো একটু ভালো করে দেখে নেবো, কেন দোকানে কাটা তো অনেক রকমের নোংরা থাকে, ময়লা থাকে আর কি, সেইগুলো একটু ভালো করে একটু পরিষ্কার করে নেব। তো এদিকে স্কুল থেকে চলে এসেছে, তো এসে দেখতেছি বিরিয়ানি রান্না করে সব রেডি করতেছি। তো এসে তো অনেক আনন্দ পেয়ে গেছে যে বিরিয়ানি ওর পছন্দের রান্না হচ্ছে। তো তবুও জানি না যে ওর আজকে বার্থডে আছে আর কি। তো পছন্দের যখন রান্না হচ্ছে তো অনেক আনন্দ হয়ে গেছে, আনন্দ পেয়ে গেছে। তো স্কুল আসার সময় স্কুলে আসার সময় দেখতে পেলো রাস্তা ফুচকাওয়ালা এসেছে, আর তো এসে আমাকে বলতে যে মা ফুচকাওয়ালা এসেছে, আমি ফুচকা খাবো। তো আমার বোন নিয়ে গিয়েছিল, তো কিনে নিয়ে এসে ওখানে খাওয়ায়নি, ওর মেয়েও আছে, তো বাড়িতে নিয়ে চলে এসেছে। যে বলি তোরা নিজে বাড়িটাতে যতটা খাবি খেয়ে নে বলে ওরা খাচ্ছে। স্কুল থেকে এসে পরোটা খায়নি, প্রথমে ফুচকা খেতে বসে গিয়েছে। আর এদিকে রান্না করতে উনান সালে চলে আসলাম। তো উনান সালটা আমার তৈরি করা হয়নি আর কি, এমনি টিন দিয়ে ঘিরে দিয়েছি। এসেই দেখি আমার মাথা মানে গরম হয়ে গেছে, রান্না করতে এসে দেখি।
তো সকালে বুঝতে পারি না কেন টিনটা আমার ঘেরা ছিল আর কি। তারপর যখন রান্না করতে টিনটা সরাবো, এসে দেখি আমার মাথা গরম হয়ে গেছে। তো কিভাবে আমি রান্না করবো বলো, বর্ষাকালে তো মানে সব দিকে বৃষ্টি পড়ছে। তো এইদিকে দেখো মাটিতে মানে কুকুরগুলো মাটি তেড়ে দিয়ে একদম উনুনটাকে আমার ভেঙে দিয়েছে, একদম পুরো কীরকম করেছে, আমার মাথা গরম হয়ে গেছে একদম। কীভাবে আমি আজকে রান্না করবো খুঁজেই পাচ্ছি না আর কি। তো ফাইনাল যা হোক করে করতেই তো হবে। এদিকে মাটিতে কি করেছি, জল দিয়ে ঝাঁটা দিয়ে মাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। তারপর এদিকে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই চুলোটা আছে, এই চুলোতেই আমাকে আজকে রান্না করতে হবে, কেন কোনো উপায় নেই। তো গ্যাসে তো অত রান্না করা যাবে না, তো আমি এই চুলোটাই রান্না করবো। আর এদিকে দেখো বৃষ্টিও পড়তেছে, বৃষ্টিও চলে এসেছে আর কি। এদিকে বৃষ্টি পড়ে আমাদের পুকুরটা দেখো পুরো ভরে গেছে, আর একটুখানি বাকি আছে। আমাদের বাড়ির আগের দিকে এই পুকুরটা, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তা, আর একটু খালি মানে বাঁধটা বাকি আছে, মানে ডুবে যাবে আর কি। পুরো পুকুরটায় জল ভরে গেছে, আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর কি। তো এদিকে আমি চুলোটা ধরিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব আমি। চলো বন্ধুরা, চিকেন বিরিয়ানিটা আমি কিভাবে রান্না করি আপনার পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব, তারপরে পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজগুলো তুলে নেব। লাল লাল বাদামি ভাজবে পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। এর থেকে কড়া করলে পেঁয়াজগুলো খেতে ভালো লাগে না, তেতো ভাব লাগবে, তাই জন্য এইভাবে পেঁয়াজটা যখন থাকবে তখন তুলে নিতে হবে। তখন গরমের সময় গরমে থাকতে গেলে তেলের মধ্যে গরমে থাকবে না, তখন খুব সুন্দর কালার এসে যাবে, মোচমোচে ভাব থাকবে। আর বেশি যখন কড়া করতে যাবে আর একটু লাল করতে যাবে, তখন সেই পেঁয়াজ খেতে ভালো লাগবে না, মুখের মধ্যে যখন পড়বে না তেতো ভাব লাগবে আর কি। তাই জন্য পেঁয়াজটা এই কালারে থাকবে, বাদামি কালারে থাকবে, তখন পেঁয়াজটাকে তুলে নিতে হবে। তারপর আমি অফ ক্যামেরায় আলুগুলোও ভেজে নিয়েছি, কেননা আলুগুলো যে কেটে রেখেছিলাম আলুগুলোকে আমি প্রথমে ভেজে নিয়েছি। তারপরে চিকেনগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম আলু ভাজার সময়। চিকেনটাও ভালো করে আমি ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা তুলে নেব। চিকেনের পিসটা আমার বড় বড় আছে, তো আপনারা যে যেরকম পছন্দ করেন সেইভাবে, কেন বিরিয়ানির মধ্যে চিকেনের বড় পিসটাই ভালো লাগে। তেল অত তেল দিলাম না, একটু তেল তুলে নিলাম, তারপর অল্প তেল দিয়েছি। তেলের মধ্যে এবার আমি তরকারি রান্না করার জন্য অল্প পেঁয়াজ দিয়েছি, সব গরম মশলা দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে আর কি। এবার টক দই দিয়ে দিলাম, টক দইয়ের মধ্যে সব কিছু মশলা আমি ওতে মিশিয়ে রেখেছিলাম আর কি, তাই জন্য আমি টক দই দিয়ে দিলাম, আর উপর থেকে আর কোনো মশলা দিলাম না। ওতে দিয়েছিলাম হলুদ পাউডার, লঙ্কা পাউডার, ধনে পাউডার, জিরা পাউডার, এগুলো দিয়ে টক দইয়ের সঙ্গে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আর কি। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম, কেননা যেহেতু আমি চিকেনটা আগে থেকে ভেজে রেখেছিলাম, তার জন্য উপর থেকে চিকেনটা দিয়ে দিলাম। একটু মানে বিরিয়ানি পাউডার একটু দিয়ে দিলাম, মশলার পাউডারগুলো দিয়ে ওটা দিয়ে ভালো করে একটু কষে নিয়েছি।
এবার আমি নামিয়ে নিব, বেশি ঝোল আর রাখবো না। এবার ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে পানিটা দিয়ে গরম হয়ে গেছে। এবার আমি গরম মশলাগুলো দিয়েছি, এখানে দিয়েছি মানে কাঠ দিয়েছি, সব রকমের গরম মশলা দিয়েছি আর কি। কাঠ আছে, গোলমরিচ আছে, লবঙ্গ আছে, দারুচিনি আছে, শাহজিরা আছে আর তেজপাতা আছে, সব মশলাগুলো দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে গেছে তারপর আমি চালটা ভিজে রেখেছিলাম। চালটা কিন্তু 1 ঘন্টা আগে ভিজে রাখতে হবে, তখন কিন্তু ভাতটা খুব সুন্দর হয় আর কি। চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজে রেখেছিলাম, ভিজে তারপর চালটা দিয়ে দিলাম। তারপর ওখান থেকে একটু গরম জল তুলে নিলাম, কারণ আমল দুধ গুলার জন্য আর কি। 10 টাকার 1 প্যাকেট দিয়েছি আমল দুধ। এর মধ্যে গোলাপ জল দিয়ে দিব আর কেওড়া জল দিয়ে দিব আর মিঠা আতর দিয়ে দিব, সবকে মিশিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। এদিকে ভাতটা আমার ফুটে গেছে, তারপর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে, ভাতের মধ্যে লবণটা দিয়ে দিলাম। সেই তেলগুলো তুলে রেখেছিলাম, সেই তেল একটু হাঁড়িতে দিয়ে দিলাম। এই ছান্তার সাহায্যে ভাতগুলো তুলে এখানে একটু দিয়ে দিলাম। তারপর আমি আলু যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। তারপরে সেই চিকেনটা রান্না করেছিলাম সেই চিকেনটাও আমি দিয়ে দিলাম, দিয়ে তার উপরে আবার আমি ভাতগুলো সব দিয়ে দিব। ভাতগুলো বসিয়ে দিলাম, তারপর সব দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তা যে করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম ভাতের মধ্যে। সব মশলাগুলো দিয়ে দিলাম। তারপর এদিকে পাঁপড়টাগুলো ভেজে নিচ্ছি, কেন বিরিয়ানি খেতে গেলে আমার পাঁপড়টা একটু ভালো লাগে। ওটা চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে 3টা ডিম ভেজে নিয়েছি। 3টা ডিম কেন, আমার ছেলের জন্য, আমার 2টো বোনের মেয়ের জন্য আর কি। তো এদিকে ভাতের দম যে দিয়ে রেখেছিলাম, ভাতটা আমার ফাইনালি রেডি হয়ে গেছে বিরিয়ানিটা। তো বাড়িতে নিয়ে চলে এসেছি, এবার খাওয়ার পালা। তো বিরিয়ানিটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলবেন। আর ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে ভাত হয়েছিল একদম। বিরিয়ানি চাল যখন মানে রান্না করেছিলাম তখন কিন্তু 60% নিয়ে নিতে, মানে চাল যখন সেদ্ধ হয়ে যাবে তখন ভাতটা রেখে নিয়ে নিতে হবে আর কি। কেননা দমের মধ্যে যে ভাতটা 40% থাকবে সেটা দমের মধ্যেই হবে আর কি, তখন ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝর হবে। তো আমরা এখানে ফাইনালি খেতে বসে গেলাম। এখানে কি কি আছে, আম আছে, দই আছে, আর ডিম আছে, চিকেন বিরিয়ানি আছে। তো একটু এখানে টক দইয়ের মানে কি বলে যে ওটা আমার বোন তৈরি করেছে, টক দইয়ের ঘোল টাইপের মতো আর কি। ওটা টক দই দিয়ে ওটা তৈরি করেছে, খুব ভালো লেগেছিল। এটা বিট লবণ দিয়ে আর জিরাকে তেলের মধ্যে ভেজে খুব সুন্দর লেগেছিল ওটা। তো আমরা সবাই বসে পড়লাম, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তো খুব আনন্দ লাগে একসঙ্গে খাওয়া দাওয়া করতে। কোনো কিছু রান্না করে যদি একসঙ্গে বসে যখন আমরা সবাই একসঙ্গে খাওয়া হয় না, খুব সুন্দর লাগে, খুব আনন্দই লাগে। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।